গোঘাট ২ নম্বর ব্লক কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে করা হলো রক্তদান শিবির। গোঘাট ২ নম্বর ব্লক কৃষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব আয়োজিত হলো। এদিন সংস্কৃতি ও অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয় পাণ্ডুগ্রাম শিব মন্দির ময়দানে। ওই দিন ওই রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে মূলত বাউল গান এবং তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করা হয় এবং মোট রক্তদান এই শিবিরে ১০০ জনের মতো। মূলত রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান, এই স্লোগানকে বা এই বার্তাকে মাথায় রেখে গোঘাট ২ নম্বর ব্লক কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদের এই মহৎ প্রয়াস, রক্তের সংকট মেটাতেই এই মহৎ উদ্যোগ। ওই দিন ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, আরামবাগ জেলার কৃষাণ ক্ষেত মজুর সেলের সভাপতি শেখ নিয়াজুল ওরফে খোকন, গোঘাট ২ নম্বর ব্লকের কৃষাণ ক্ষেত মজদুর সভাপতি সুকুমার বারিক, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাত গোস্বামী, সভাপতি জাকির হোসেন শাহ সহ বিভিন্ন নেতা নেত্রীরা। এছাড়াও মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, এই দুই মন্ত্রীও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। রক্তদান শিবির আমরা জানি রক্তদান মহান দান, কারণ আমাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে একটা মুমূর্ষু রোগী তার প্রাণ ফিরে পেতে পারে। আর আমরা এটাও জানি যে আমাদের বিজ্ঞান এখন অনেক উন্নত, কিন্তু তার সত্ত্বেও কিন্তু রক্তের উৎপাদন করতে পারেনি। সেই রক্তের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, মানুষকেই আমাদেরকে সাহারা করতে হয়। তাই রক্তের চাহিদা মেটাতে আমাদের এই রক্তদান শিবির আয়োজন। আমি ধন্যবাদ জানাবো কিষাণ ক্ষেত মজুর সেলের সভাপতিকে এবং নেতা রাজ্য প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু ওনার নির্দেশ দিয়েছেন আমাকে সব ব্লকে একটা করে ক্যাম্প করার জন্য, যেন রক্তের চাহিদা খুব বেড়ে গেছে। তাই সেটা আজকে আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে পড়ে গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজুর ব্যানারে আজকে এখানে এই রক্তদান শিবির হচ্ছে এবং বসে আঁকো প্রতিযোগিতা, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান, দুটোর সময় কৃষকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের রাজ্যের স্টেট প্রেসিডেন্ট পূর্ণেন্দু বসু এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আসবেন। মতো রক্ত আজকে দেবে। আমরা রক্তদান মানে মানুষের জীবন দান। এখন রক্তের প্রচুর ক্রাইসিস, সেই হিসাবে আমরা আজকে একটি রক্তদানের আয়োজন করেছি, যাতে মানুষ রক্ত পায় সেই জন্য ব্যবস্থা করেছি। ৮০ থেকে ১০০ জনের মতো আমরা তৃণমূল কংগ্রেসের দল করি। আমাদের নেত্রী নির্দেশে দিদির মাননীয় মুখ্যমন্ত্রী তেনার প্রদর্শিত পথে আমরা তিনি যে গাইডলাইন দেন এবং আমার নেতা রাজ্যের স্কিল ডেভেলপমেন্ট চেয়ারম্যান এবং কিষাণ ক্ষেত মজদুর রাজ্য কমিটির সভাপতি মাননীয় পূর্ণেন্দু বসু মহাশয় এবং আমার নেতা আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শেখ নিয়াজুল, ওনারা আমার অভিভাবক। ওনারা যেভাবে দলীয় নির্দেশ নিয়ে আমাকে গাইডের সহিত পরিচালনা করেন, আমি সেই নির্দেশ পালন করার চেষ্টা করি। তো আমার কাছে কয়েকদিন আগে নির্দেশ এসেছিলেন যে একটা মহতী রক্তদান শিবির এবং একটা অঙ্কন প্রতিযোগিতা সহ এলাকার সমগ্র কৃষকদের নিয়ে একটা সেমিনার সভা অনুষ্ঠিত করতে হবে। তো আমি আজকে সেই ব্যবস্থা করেছি এই পাণ্ডুগ্রামে শ্যামবাজার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, এবং আমার কাছে রয়েছেন, আমাকে ওতপ্রোতভাবে ভালোবাসেন, আমাকে কাজে সহযোগিতা করেন, যিনি কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি মাননীয় নিতাই চরণ নন্দী মহাশয়। যথেষ্ট আমাকে রক্ত আমার ১০০ জন মানে লাইন করা আছে, ১০০ জনের মতো আমরা নেব। যদি অ্যাভাব কিছু বেশি বাসা হয় সেটা আমরা নিয়ে নেব। আমার নাম হচ্ছে সুকুমার বারিক, আমি গোঘাট ২ নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি। শিবির জীবনদান শিবির, এতে মানুষ যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করছে এবং রক্ত দেওয়ার জন্য আমাদের লাইন পড়েছে। এতে আমরা খুব আনন্দিত, মানুষের সঙ্গে থাকছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছি এবং মানুষের সঙ্গে থেকেই আজকে আমাদের এই অনুষ্ঠান কিষাণ সেল ক্ষেত মজুরের সভাপতি সুকুমার বারিক
তিনি আমন্ত্রিত করে সমস্ত পার্টির সমগ্র সংগঠনকে নিয়ে আজকে আমাদের এই উৎসব, মহৎ উৎসব। এরপরে আপনাদের বেলা 2টোর সময় কিষাণ সভাপতি থেকে সঠিক বিচার পাওয়া, যার মাধ্যমে ন্যায় বিচার পাওয়া, যার মাধ্যমে আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবন জীবিকা, রুজি রোজগারের, সোশিও ইকোনমিক্যাল, এডুকেশনাল, সাস্টেনেবল ডেভেলপমেন্টের অধিকার পাওয়া যেন একটা অলীক বস্তু হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতার 78 বছর বয়সেও। তাই দেশকে বাঁচাতে, জাতিকে বাঁচাতে, রাষ্ট্রকে বাঁচাতে, সমাজকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে, মানুষের রাইট টু লাইফকে বাঁচাতে, বাঁচার অধিকারকে বাঁচাতে, জীবন জীবিকার অধিকারকে বাঁচাতে, রুজি রোজগারকে বাঁচাতে আরও কৃষক সচেতন অভিযান, কৃষক সেমিনার, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সচেতনতার দায়িত্ব, কর্তব্য। মা, বোন, ভাই, বন্ধু, কৃষক জাগো, দেশ গড়ো, দেশ বাঁচাও, কৃষককে জাগাও, দেশকে বাঁচাও, এবং সারা দেশে কোম্পানি রাজকে ভাগাও, কর্পোরেট রাজকে ভাগাও, জনগণের রাজ, কৃষক শ্রমিকের রাজ প্রতিষ্ঠা করো, স্বদেশী রাজ, স্বরাজ ভারত জন্ম দাও, স্বাধীন ভারত, স্বাধীন দেশ শুধু সংবিধানে নয়, রাজনৈতিকভাবে নয়, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, জীবন জীবিকায় রূপান্তর করো। এই জায়গা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে ভারতবর্ষে মানুষের, নাগরিকদের কি একটা কৃষক, শ্রমিক থেকে প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের রাইট টু লাইফ এখনো প্রতিষ্ঠা হয়নি। বাঁচার অধিকার, জীবনের অধিকার। 25,000 টাকা পায় এবং একজন কন্যাশ্রী যদি 25,000 টাকা পায় তাহলে সেটা সেই পরিবারে খুব কাজে লাগে। শুধু তাই না, আজকে আমাদের স্বাস্থ্যসাথী সেটা সব জায়গায় পুরুষের নামে হয়, আমাদের এখানে মহিলাদের নামে হয়েছে এবং তাকে এই অধিকার দেওয়া হয়েছে তার শ্বশুর বাড়ির যে কোনো লোক তারা ওই কার্ডে চিকিৎসা পাবেন এবং তার বাপের বাড়ির লোকেরা, অন্তত তার পিতামাতা এই স্বাস্থ্যসাথী কার্ডে তারা চিকিৎসা পাবে। স্বাস্থ্যসাথীর মধ্যে দিয়ে বহু গরিব মানুষ বহু চিকিৎসা পেয়েছে। গরিব মানুষরাই জানে এই স্বাস্থ্যসাথীরা তাদের কী সাহায্য করেছে। ঠিক এই কথা অনেকেই মানে না, কিন্তু এটা বলতে হবে। সেটা হচ্ছে যে গরিব মানুষরা পশ্চিমবঙ্গে আর না খেয়ে নেই। গরিব মানুষদের জন্য অন্তত সপ্তাহে যে রেশনটা, সেই রেশনের অন্তত শস্য এটা তাদের কাছে পৌঁছে যাচ্ছে। আপনারা দেখছেন যে আলুর দাম ক্রমাগত বাড়ছে, বাড়ার সাথে সাথে যে ব্যবসায়ীরা এসব করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে যাতে আলুর দাম কমে তার জন্য উদ্যোগ নিয়েছে। আজকে না কমলেও কালকে করবে, এই বিশ্বাস এবং আস্থা রাখুন। সব দিক থেকে আমরা এই কথাটা আপনাদের কাছে রাখতে চাই যে কৃষকদের জন্য, কৃষক সংগঠনের পক্ষ থেকে তো বলাই উচিত, কৃষকদের জন্য কৃষক মজদুর কেউ আগে ভেবেছিল যে বছরে 5,000 টাকা করে দুবার পাবে। তাদের জমি এবং নাম যদি লেখা থাকে তাহলেই তারা সেটা পাবে। এবং শুধু কৃষকরা, যার জমি আছে শুধু সেটা, যে ভাগ চাষি, তার যদি ভাগ চাষি সার্টিফিকেট থাকে তাহলে সেও পায়। সব জায়গায় এগুলো ভালোভাবেই হচ্ছে। কোথাও কোথাও একটু যদি অসুবিধা থাকে তাহলে সবাই খুব চেঁচামেচি শুরু করবে। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটির মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লী শ্রীবন। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন? চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ,
অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।